নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি হাট। আমি শ্বেতা। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমার রেসিপিটা হলো কড়াইশুটির কচুরি। কিভাবে দুরকম ভাবে এই কড়াইশুটির কচুরিটা বানানো যায় সেই রেসিপিটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখে নি আজকে দুরকম ভাবে কিভাবে কড়াইশুটির কচুরি বানাচ্ছি আমি সেই রেসিপিটা। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে যে কড়াইশুটির কচুরির রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেখানে আমি আগেই বলেছি যে আমি দুরকম ভাবে কিভাবে এই কড়াইশুটির কচুরিটা বানানো যায় সেই রেসিপি দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তার জন্য দেখো, ফার্স্টে আমি পুরটা রেডি করার জন্য এখানে এক বাটি ফ্রেশ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা, আর আমি এখানে টেস্ট অনুযায়ী নুন নিয়েছি। টেস্ট অনুযায়ী একটুখানি আমি চিনি অ্যাড করছি, এটা অপশনাল। আর আমি এখানে হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো নিয়েছি। এবার আমি এই পুরো জিনিসগুলোকে একসঙ্গে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, মিক্সিং জারে আমি অল্প একটু জল অ্যাড করে আমি মটরশুঁটি পেস্টটা রেডি করে ফেলেছি। এবার আমি গ্যাসটাকে হাই করে দিয়ে এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুনের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা রিফাইন্ড অয়েলেও করতে পারো। আমি ঘিটা এই কারণেই দিলাম যাতে মটরশুঁটির যে পুরটা আমি রেডি করছি তার টেস্টটা যাতে একটু ভালো হয়, সেই জন্য আমি ঘিটা দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এবার ঘিটাকে একটু গরম হওয়ার জন্য টাইম দেবো। ঘিটার থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে হিং নিয়েছি, আমি 1 টিস্পুনের মতো হিং এখানে অ্যাড করছি। হিংটাকে আমি একটু নাড়িয়ে নেব। একটু আমি এই হিংটাকে একটু ঘিয়ের সঙ্গে নাড়িয়ে নিচ্ছি। নাড়াতে নাড়াতে যখন একটা সুন্দর গন্ধ আসছে তখন আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম হিটে করে দিয়ে আমি যে এখানে মটরশুঁটি পেস্টটা রেডি করেছিলাম সেটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঘিয়ের সঙ্গে আর হিঙের সঙ্গে যতক্ষণ না এটা একটু ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই পুরো পেস্টটাকে নাড়িয়ে যেতে থাকবো। একটা কথা আমি বলবো যে তোমরা মিক্সিং জারের মধ্যে নুন, চিনি, জিরে গুঁড়ো এগুলো না দিয়ে তোমরা কিন্তু এই অবস্থায়ও কিন্তু সেই মশলাগুলো অ্যাড করতে পারো, কিন্তু আমি এই কারণেই মিক্সিং জারে দিয়েছিলাম যাতে পুরোপুরি সবকিছু মিক্সড হয়ে যায়। এবার আমি এই পেস্টটা যতক্ষণ না একটু শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু গ্যাসটা লো টু মিডিয়াম হিটে রেখে আমি সমানে নাড়াতে থাকবো। দেখো, সমানে নাড়াতে নাড়াতে পেস্টটা অনেকটাই ড্রাই হয়ে এসছে। আরো কিছুক্ষণ আমি নাড়াতে থাকবো যাতে একদম শুকিয়ে যায় পেস্টটা। গ্যাসটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে রেখেই তারপরে নাড়াতে হবে। গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। আমি আরো কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে এই পেস্টটাকে একদম ড্রাই করে তোমাদের দেখাচ্ছি। দেখো, লো টু মিডিয়াম হিটে আমি এই পুরটাকে নাড়াতে নাড়াতে পুরটা একদম ড্রাই হয়ে গেছে। এই মোমেন্টে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি এই প্লেটের মধ্যে এই পুরটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য টাইম দেব। দেখো, পুরটাকে আমি এই প্লেটের মধ্যে একটু ঠান্ডা হওয়ার জন্য টাইম দিচ্ছি। আর এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। যেহেতু আমি আগে বলেছি যে আমি দুরকম ভাবে মটরশুঁটির কচুরি বানাবো, সেই জন্য আমি এখানে ফার্স্টে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 1 কাপ ময়দা আমি এখানে রেখেছি। এই ময়দাটাকে আমি একটু আগে মেখে নেব। তার জন্য আমি এই ময়দার মধ্যে আমি 2 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল দিচ্ছি। টেস্ট অনুযায়ী একটু আমি নুন অ্যাড করছি এখানে, আর টেস্ট অনুযায়ী একটুখানি চিনি অ্যাড করছি। এই চিনিটা সম্পূর্ণ অপশনাল। এবার আমি এই ময়দাটা অল্প অল্প জল দিয়ে আমি মেখে একটা ডো রেডি করছি। সব জিনিসগুলোকে আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প জল অ্যাড করে করে এই ডোটা আমি রেডি করব। ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি এর উপর একটুখানি রিফাইন্ড অয়েল মাখিয়ে রেখে দেবো কভার করে। দেখো, প্রথম 1 কাপ ময়দাটাকে আমি এইভাবে মেখে একটু তেল মাখিয়ে আমি কভার করে অন্তত 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি।
এবার আমি আরেক কাপ যে ময়দা আছে সেই ময়দাটাকে আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে আমি এর মধ্যে আবার আগের মতো দেখো আগের এক কাপ ময়দাটাকে আমি ভালো করে মেখে কভার করে রেখে দিয়েছি, 10 মিনিট রেস্টিং টাইম দিয়েছি আমি এই ময়দার ডোটাকে। এবার আমি যে আরেক কাপ ময়দা ছিল সেই ময়দাটাকে নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে 2 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। রিফাইন্ড অয়েল দেওয়ার পর আমি এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এই নুন, চিনি আর রিফাইন্ড অয়েলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর আমি এখানে যে আমি পুরটা রেডি করেছিলাম এই পুরটা থেকে হাফ পুরটা আমি এর মধ্যে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু ময়দার সঙ্গে এই পুরটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি জল অ্যাড করব না, আগে আমি এই পুরটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু যতটুকু জল লাগবে ঠিক ততটুকু জল দিয়ে কিন্তু আমি এই ডোটা রেডি করব। দেখো আমার 2 রকম ডো রেডি করার কারণ হচ্ছে অনেকেই আমরা লেচির মধ্যে মটরশুঁটি পুর ভরে আমরা কিন্তু কচুরি রেডি করতে পারি না। যারা পারি না তাদের জন্য এই প্রসেসটাই কিন্তু অ্যাপ্লাই করলে তারাও কিন্তু একই রকম টেস্ট পাবে যেটা আমরা লেচির মধ্যে পুর ভরে পাই। আমার এই ডোটাও রেডি হয়ে গেল। এর মধ্যে আমি এবার অল্প একটু রিফাইন্ড অয়েল অ্যাড করে এই ডোটাকেও আমি 10 মিনিট রেস্টিং টাইম দিয়ে কভার করে রেখে দিচ্ছি। দেখো 10 মিনিট হয়ে যাবার পর আমি 2 রকমের যে ডো আমি রেডি করেছিলাম সেই 2 রকম ডোয়ের কভারগুলো আমি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে আমি তোমাদের দুটো করে লেচি বানিয়ে আমি কচুরি বানিয়ে দেখাচ্ছি 2 রকমের থেকেই। ফার্স্টে আমি এই ময়দাটা নিয়ে নিলাম, যে ময়দাটার মধ্যে আমি পুরটা মেখেছিলাম। আর একটু ময়দা দিয়ে আমি এই ময়দাটাকে একটু মেখে নেব আরেকবার। মেখে নেবার পর আমি এখান থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি কচুরির সাইজে। লেচিগুলো আমি একটু বড় সাইজে রাখবো, তোমরা তোমাদের মতো রাখতে পারো। এবার আমি এই লেচিগুলোকে এখানে শিফট করছি। শিফট করে আমি এর ওপর একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এই লেচিগুলো রেডি হয়ে গেল। এবার আমি যে ডোটার মধ্যে পুর ভরবো সেই ডোটাকেও আমি একটু ময়দা দিয়ে একটু মেখে নেব আরেকবার। মেখে নেবার পর আমি এখানেও বড় বড় করে একটু লেচি রেডি করব। এবার আমি লেচিগুলোর ওপর একটু আমি তেল মাখিয়ে রাখছি যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এবার আমি তোমাদের এই লেচিগুলোর মধ্যে পুর ভরে একটু দেখাচ্ছি। প্রথমে আমি ভালো করে গোল করে নিলাম। গোল করে আমি এখানে হাতের মধ্যে একটা বাটি করে নিচ্ছি। বাটি করে আমি এখান থেকে একটু পুর নিচ্ছি। আমি পুরটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, নালে কিন্তু খাবার সময় টেস্ট লাগবে না। পুরটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি লেচি বানিয়ে নেব। লেচিটাকে এমন করে বানাতে হবে যাতে বেলার সময় যাতে পুর যাতে বেরিয়ে না যায়। দেখো একটা আমার লেচি রেডি হয়ে গেল। আবার আমি আরেকটাকে নেব। নিয়ে আমি হাতের মধ্যে বাটি করলাম। বাটি করে আমি এর মধ্যে পুরটা দিয়ে দিলাম। দিয়ে আমি আস্তে আস্তে হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে রেডি করব। আমার আরেকটাও কিন্তু রেডি হয়ে গেল।
দেখো আমার পুর ভরে সবগুলো রেডি হয়ে গেল। আমি এখান থেকে পুর ভরা দুটো কচুরি আর পুর দিয়ে মাখা ময়দার দুটো কচুরি আমি বানিয়ে তোমাদের এখন দেখাচ্ছি। আমি লেচিগুলোকে এখানে শিফট করছি আর এই লেচিগুলোকে একটু আমি গোল শেপের করে নিচ্ছি, তাতে বেলতে আমার একটু সুবিধা হবে। এখানে আমি দুটো লেচি নিয়ে নিয়েছি ময়দার সঙ্গে যে কড়াইশুঁটি কচুরির পুরটা মেখে নিয়েছিলাম সেখান থেকে, আর দুটো আমি এখানে লেচি নিয়ে নিয়েছি যে লেচিগুলোর মধ্যে কড়াইশুঁটির পুর ভরে আমি লেচিগুলো রেডি করেছিলাম। এই চারটে আমি এখন তোমাদের বেলে একটু দেখাচ্ছি। খুব আস্তে করে বেলতে হবে, কোনো রকম প্রেসার ছাড়াই, কিন্তু নালে কিন্তু ছিঁড়ে যাবার চান্স থাকবে। দেখো আমার দু রকম করে কচুরি বেলা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে হাই করে দিয়ে কড়াইতে তেল দিয়ে আমি তেলটাকে গরম করব, যাতে এই চারটে কচুরি তোমাদের ফ্রাই করে একটু দেখাতে পারি। দেখো গ্যাসটাকে হাই করে দিয়ে আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে আমি লুচিগুলো ভাজার জন্য গরম করতে বসিয়ে দিয়েছি তেল। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে আছে আমার। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে যে দু রকম করে কচুরি বানিয়ে আমি রেখেছিলাম, এই কচুরিগুলো আমি এবার তেলের মধ্যে দেবো একটা একটা করে। প্রথমে দিলাম আমি পুর দিয়ে মাখা ময়দার ডোটার থেকে বানানো দুটো কচুরি। তেলটাকে কিন্তু একদম কড়া গরম করতে হবে, নাহলে কিন্তু কচুরি ফুলবে না। দেখো আমার ফার্স্ট এডটা কিন্তু হয়ে গেল। এবার আমি এটা পুর ভরা কচুরি দিচ্ছি। আমি এখানে দু রকমের মটরশুঁটি কচুরি বানিয়ে তোমাদের জন্য রেডি করলাম। কাজে যারা লেচির মধ্যে মটরশুঁটি পুর ভরতে পারবে না, তারা সেকেন্ড উপায় যেভাবে আমি ময়দার সঙ্গে মটরশুঁটির পুরটা মেখে আমি কচুরিগুলো রেডি করলাম, সেই হিসাবেও কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো। কাজে মন খারাপের কোনো কারণ নেই। আমি দু রকম ভাবেই আজকে তোমাদের সামনে এই মটরশুঁটি কচুরি কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করলাম।